Soman Bhattacharya from the Department of Physiology. Before we commence this session, I would like to request our principal ma'am, Dr. Lona Mukhopadhyay, to kindly enlighten us with her speech. So over to you, ma'am. Thank you, Jaspreet. Good evening to everybody. শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। Good evening to everybody. We are observing the Students' Week from beginning from 1st January to 8th January. So as a part of observation of Students' Week, today's title of the webinar is Mental Stress Management, and I welcome Somen Bhattacharya, the teacher of Physiology Department, who will be speaking on mental stress management, which is very essential for our students as well as for our teachers, because every day we face different types of stress in our life. So how to overcome with that stress and we can live a natural and normal life. Somen will describe that. So I welcome Somen Bhattacharya and start his speech. And I also thank Dr. Jaspreet Singh and Dr. Tulima De. Without them, this type of webinar would not have been possible. And also I welcome all teachers and students who are present in this seminar. And I wish a great success of this seminar. Thank you. And I ask Somen Bhattacharya to start his speech. Thanks. থ্যাংক ইউ ম্যাডাম। আমি জাসমিতাকে থ্যাঙ্কস জানাই এবং তুলিমাদিকেও থ্যাঙ্কস। তো আমি স্টার্ট করছি, তার আগে স্ক্রিনটা শেয়ার করছি প্রেজেন্টেশনটার জন্য। সবার দেখা যাচ্ছে তো? একটুখানি কাইন্ডলি। হ্যাঁ, ভিজিবল। আচ্ছা, আমাদের আজকে টপিকটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আমাদের স্ট্রেস এখন প্রত্যেকের মধ্যে রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কথা লেখা রয়েছে, লাভ ইউর স্ট্রেস। আমাদের স্ট্রেসকে ভালোবাসতে হবে। যদি স্ট্রেসকে আমরা ভালো না বাসি তাহলে স্ট্রেস ম্যানেজমেন্টই হবে না। কারণ স্ট্রেস হচ্ছে এমন একটা জিনিস যেটাকে বিভিন্ন লেভেলে ডিফাইন করা হয়েছে। আমরা সেগুলো ডিসকাস করবো আজকে, একটু সংক্ষেপে খুব সহজেই ডিসকাস করবো যাতে সবাই বুঝতে পারে। এবং এই স্ট্রেসের মধ্যে মডারেট লেভেল স্ট্রেস যদি আমাদের প্রত্যেকের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম যেন ফিজিওলজিক্যাল কিছু বেনিফিট আমরা পাবো না, তেমনি ভাবে আমাদের অনেক কিছু দেখা যাবে যে আমাদের কাজের ক্ষেত্রে আমরা বেনিফিট পাবো না। যদি স্ট্রেস একটা থাকে কিছু, তাহলে কাজের ক্ষেত্রে যেরকম প্রোডাক্টিভিটি বাড়ে প্রত্যেকের, তেমনি সেটা আমাদের শরীরের পক্ষে অনেকটা কিন্তু একটা উপকার দেয়। যেমন আমরা যদি ফিজিওলজির অ্যাঙ্গেল থেকে বলি যে স্ট্রেস আমাদের কি কি বেনিফিট দেয়, সেখানে দেখতে গেলে আমরা দেখবো যে আমাদেরকে বিভিন্ন কগনিটিভ ফাংশন, মানে আমাদের মেমোরি যে প্রসেস, আমাদের যে ব্রেনে দিয়ে আমরা কোনো কিছু মনে রাখতে পারি, যে সব জিনিসপত্রগুলো, যে কোনো ইনফরমেশন মনে রাখার ক্ষমতা, এগুলো কিন্তু আমাদের বৃদ্ধি করে যখনই আমরা কোনো কিছুতে স্ট্রেস নিই মডারেট লেভেলে, যেটা খুব হাইপার স্ট্রেস না হয় যাতে, সেটা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু বেনিফিট দেয়। 2 নম্বর হচ্ছে ইমিউনো ফাংশন। আমাদের ইমিউনিটিকে কিন্তু বুস্ট করে, ইমিউনো ফাংশনকে বুস্ট করে এবং তার ফলে দেখা যায় বিভিন্ন রকম যে আমাদের ডাব্লিউবিসি সেল আছে সেগুলো কিন্তু শরীরেতে একটা ইমিউনিটি তৈরি করে এবং তার ফলে বিভিন্ন ইনফেকশন থেকে আমরা কিন্তু বাঁচতে পারি। এবং দেখা যায়, দেখবে তো প্রত্যেকে আমরা যদি দেখে থাকি যে যারা বিভিন্ন স্ট্রেসে কাজ করে, বিভিন্ন স্ট্রেস রিলেটেড জবে যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি অনেক ক্ষেত্রে তাদের বেটার এবং সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে এগুলো স্টাডি করে তাদের মেমোরি ফাংশন, তাদের কগনিটিভ ডেভেলপমেন্ট অনেক বেটার। এবং এইগুলো কিন্তু একটা পজিটিভ জায়গা স্ট্রেসের ক্ষেত্রে, এবং স্ট্রেসকে সবসময় নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে না দেখে আমরা একটু পজিটিভ দিয়ে আজকে দেখার চেষ্টা করব। এখানে আমরা স্ট্রেসের একটা ডেফিনেশন জাস্ট বলা হয়েছে। ডেফিনেশন বলতে গেলে স্ট্রেসকে আমরা সাধারণত ভাবে যদি সিমটম ওয়াইজ যদি দেখি, মানে স্ট্রেসে, তো সেক্ষেত্রে আমরা সাইকোসোম্যাটিক অ্যাঙ্গেলকে আমাদের বুঝতে হবে। কারণ স্ট্রেস কিন্তু শুধুমাত্র সাইকোলজিক্যাল নয়, এর কিন্তু অনেকগুলো ইম্প্যাক্ট আছে আমাদের দেহের ওপর, আমাদের ডিরেক্ট আমাদের ফিজিক্যাল হেলথের ওপর। কিরকম করে সেগুলো? সাইকোলজিক্যালি হতে পারে একটা, যে আমাদের অনেক সময় মনে হতে পারে যে মুড খুব বাজে লাগছে। আমরা অনেক কথায় কথায় বলি যে আমাদের মুড খারাপ, স্টুডেন্টরা ইউজ করে বা আমাদের বিভিন্ন রকম বড়রা বাড়ির বলতে পারে, টিচারদের মধ্যে অনেক সময় মনে হতে পারে যে খুব ক্লান্তি আসছে। তো এই যে মুড যে অল্টারেশন হয়, এটাও কিন্তু একটা স্ট্রেসের লক্ষণ। কারণ এটা ইনিশিয়ালি এটাকে আমরা অ্যাংজাইটি বলে অনেকে আমরা আলোচনা করি যে অ্যাংজাইটি হচ্ছে, আমাদের খুব অ্যাংজাইটির প্রবলেম হচ্ছে, এবং তার কিছু সিমটম আমাদের মধ্যে কিন্তু ফিজিক্যালি আমরা দেখতে পাই। প্রথম সিমটম যেটা আসে সেটা হচ্ছে স্লিপের মধ্যে একটা ডিস্টারবেন্স আসবে, ঘুম ঠিক মতো হবে না।
রাত্রিবেলা ঠিকমতো ঘুম আসবে না, এবং দিনের বেলার দিকে দেখা যাবে যে একটা ঘুম ঘুম ভাব রয়েছে, সবসময় একটা ক্লান্তি, মেন্টাল ফ্যাটিকনেস সবসময় কাজ করে চলেছে। 2 নম্বর একটা বড় সমস্যা, যদি স্ট্রেস আমরা কন্টিনিউয়াসলি একটা ক্রনিক লেভেলে চলে যায়, কোনো জিনিসকে নিয়ে আমরা কন্টিনিউয়াস স্ট্রেস নিয়ে যাচ্ছি, কোনো জিনিস নিয়ে কন্টিনিউয়াস একটা জিনিস নিয়ে ভেবে চলেছি, কোনো জিনিসকে আমরা খুব নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে ভেবে চলেছি, তাহলে কিন্তু আমাদের শরীরে যেটা হবে একটা অ্যাসিডিটির প্রবলেম। আমাদের অনেকের মধ্যে সমস্যা মনে আছে যে কিছু খাচ্ছে বা কিছু করছে, ওষুধ খাচ্ছে, তাতেও কমছে না, সবসময় অ্যাসিডিটি, পেটের মধ্যে অ্যাসিড বেরোচ্ছে এবং অম্বল হয়ে যাচ্ছে যা খাচ্ছি, সমস্ত টেস্ট করছে নর্মাল, কিন্তু দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল স্ট্রেসের কারণে হচ্ছে। তো স্ট্রেস কিন্তু ফিজিক্যালি আমাদের উইক করে। এছাড়া হচ্ছে হাই ব্লাড প্রেশার, রক্তচাপ বেড়ে যাওয়া, এটাও কিন্তু একটা স্ট্রেসের ফলে আমাদের হতে পারে। এছাড়া বিভিন্ন অনেকের দেখা যায় যে স্কিন রিলেটেড প্রবলেম হয়। হ্যাঁ, স্কিনের প্রবলেম কিরকম হতে পারে, যে স্কিনের মধ্যে অনেকে দেখা যায় যে হয়তো ব্রণ বেরোচ্ছে, কারোর খুব অ্যালার্জির সমস্যা হচ্ছে, বা স্কিনের মধ্যে ইরিটেশন হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন রকম ইরিটেশন হতে পারে স্কিনের মধ্যে, কখনো কখনো বার্নিং সেন্সেশন আসতে পারে। এই টাইপের জিনিসপত্র কিন্তু আমাদের সাইকোসোমাটিক স্ট্রেসের একটা বড় কারণ। এগুলো কিন্তু ফিজিওলজিক্যাল অ্যাঙ্গেল থেকে আমরা, যেহেতু আমি ফিজিওলজির টিচার, সেই জন্য ফিজিওলজিক্যাল অ্যাঙ্গেল গুলোকে একটু বলার চেষ্টা করছি, এগুলো কিন্তু স্ট্রেসের কারণে হয়। তো এগুলো যখনই কিছু আসবে, এবং এছাড়া ওয়েট গেইন করা, ওয়েট গেইনও কিন্তু স্ট্রেসের কারণে হতে পারে, যে হঠাৎ করে দেখা গেল যে ওজনটা বাড়ছে, বা হঠাৎ করে ওজন কমেও যেতে পারে, দুটোই পসিবল হতে পারে, ঠিক আছে। এবং এছাড়া আর একটা হচ্ছে সারাদিন একটা মাথা ব্যথার সমস্যা, মাথার যন্ত্রণা, মাথা ব্যথা, সারাক্ষণ একটা হেডেক থাকবে, যে হেডেকটাকে কখনো মনে হবে যে সাইনাসের হেডেক, কখনো মনে হবে মাইগ্রেন রিলেটেড হেডেক, কিন্তু দেখা গেল সেটা হচ্ছে টেনশন হেডেক। এবং টেনশন হেডেক কিন্তু সবসময় যে কোনো একটা পার্টিকুলার লোকেশনে হবে সেরকম কিন্তু নাও হতে পারে। এগুলো ক্লাস্টার হেডেকও বলে, অনেক সময় টেকনিক্যাল টার্ম ক্লাস্টার হেডেক বলে। কোনো একটা এরিয়াতে হচ্ছে, পরের দিন একটা অন্য এরিয়াতে হচ্ছে, এইভাবে কন্টিনিউয়াসলি যন্ত্রণা মাথার একটা কন্টিনিউয়াস হয়ে যাবে, খুব লো গ্রেড হেডেক একটা সারা দিন ধরে থাকবে, এবং মনে হবে যেন একটা কিছু শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব রয়েছে, এবং কোনো সময় খুব ভালো লাগছে না শরীরটা আর কি। এগুলো কিন্তু স্ট্রেসের কারণে হতে পারে। কিন্তু স্ট্রেস আমাদের ন্যাচারাল একটা প্রসেস, এটা কিন্তু প্রত্যেকে হতে পারে, কিন্তু সেটাকে মডারেট লেভেলে আমাদের রাখতে হবে, বা লো লেভেলে রাখতে হবে। এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখে আমরা একটু জানার চেষ্টা করবো যে কি বলতে চাইছে, এবং এখান থেকে আমরা স্ট্রেসকে কিভাবে দূরে সরিয়ে রাখতে পারি আমাদের জীবন থেকে। এখানে একটা ছবি দেখানো হচ্ছে, এখানে ফার্স্ট এক্সপ্রেশন দিচ্ছে যে প্রচন্ড ভাবে একটা আর্তনাদ করছে, মানে খুব, মানে একটা কান্না এবং খুব ভয় বা কোনো কিছু একটা কিছু রয়েছে, ফিয়ার রেসপন্স রয়েছে। এখান থেকেও দেখা যাচ্ছে যে কোনো কিছু সে শুনতে চাইছে না বা দেখতে চাইছে না, এমন কিছু ঘটেছে। এখানে তার মাথায় হয়তো প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, বা কিছু একটা হেডেক হচ্ছে সেই কোনো একটা সমস্যা থেকে। এরকম বিভিন্ন ভাবে, বিভিন্ন রকম ভাবে এক্সপ্রেশন বা বিভিন্ন রকম থট প্রসেস প্রত্যেকের মধ্যে বিভিন্ন সময় হয়ে থাকে। আমাদের একটা জিনিস বুঝতে হবে সবাইকে, যে স্ট্রেসকে ম্যানেজ করতে গেলে প্রথম যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া, নেগেটিভ জিনিস আমার সাথে হবে না, এই জিনিসটা ভাবা বন্ধ করতে হবে। যে কোনো জিনিস নেগেটিভ হতে পারে, কারণ আমাদের প্রত্যেকের গায়ে মেন্টালি আমরা একটা ব্যারিয়ার তৈরি করে, এবং সেই ব্যারিয়ারটার একটা সার্টেন লেভেল যখন ক্রস করে চলে যায়, থ্রেশহোল্ড লেভেল যখনই ক্রস করে কিছু ঘটে মানুষের জীবনে, তখনই কিন্তু সেটা একটা স্ট্রেস তৈরি করে আমাদের জীবনে। এবং সেই স্ট্রেসটা থেকে অ্যাংজাইটি, অ্যাংজাইটি থেকে ডিপ্রেশন, এরকম বিভিন্ন রকম ভাবে লাস্টে মেজর ডিপ্রেশন, এবং লাস্টে সুসাইডাল থটস, মানে ডিপ্রেশন থেকে সুসাইড অব্দি করছে। এবং অনেক আমরা দেখতে পাচ্ছি, রিসেন্ট কিছু এক্সাম্পল আমরা দেখেছি, যে অনেকের লাইফ একদম আসছে ফেসবুকে এসে সুসাইড করছে, অনেকে ভিডিও রেকর্ডিং করে সুসাইড করছে। তো এগুলো কিন্তু একদিনের ঘটনা না, এগুলো ছোট ছোট অ্যাকিউট স্ট্রেস গুলোকে জমে জমে সেটা ক্রনিক পর্যায়ে গিয়ে সেখান থেকে ডিপ্রেশন, এবং ডিপ্রেশন থেকে হয়েছে। তাই জন্য যে কোনো নেগেটিভ জিনিস আসতেই পারে আমাদের জীবনে, সেই জিনিসটাকে ফার্স্টে বুঝতে হবে, এবং সেটা এলে আমাদের খুব স্লো মোশনে আমাদের কিন্তু ভাবতে হবে যে সেটাকে কি করে আমরা ওভারকাম করব। যদি সেই ওভারকাম করার প্রসিডিওর আমরা খুব ঠান্ডা মাথায় না চিন্তা করি, এবং কি কি প্রবলেমটা কি অ্যাকচুয়ালি রয়েছে, এবং সেটা থেকে সলিউশন কি কি বেরোতে পারে। আর যে কোনো প্রবলেমের সলিউশন আছে, বা হতে পারে সলিউশন নেই, কিন্তু সেটাকে আমাদের বুঝতে হবে যে সেটা কি অ্যাকচুয়ালি আমাদের সামনে মানে কি রয়েছে। ছবিটা যদি ক্লিয়ার না হয় পিকচারটা, তাহলে কিন্তু স্ট্রেস আমাদের রেসপন্স আসবে। স্ট্রেস মানে কিন্তু আরেকটু যদি আমরা ডিপলি বোঝার চেষ্টা করি, কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা থট রয়েছে, বা কোনো একটা কিছু, যে কোনো কিছু ঘটনা ঘটছে, যেটার এগেনস্টে আমাদের অ্যাকিউট একটা রেসপন্স, অ্যাকিউট রেসপন্স হলেই কিন্তু অ্যাকিউট মানে আমরা ইমিডিয়েট একটা কিন্তু রেসপন্স ক্রিয়েট করি, সেটাই কিন্তু স্ট্রেস। কোনো কিছু ঘটনা আমায় হলো, বা কেউ কিছু আমায় বললো, সাপোজ কাউকে কেউ কিছু বলে গেল বা কিছু শুনলো, সেটা সঙ্গে সঙ্গে কোনো রেসপন্স দেওয়ার প্রয়োজন নেই, সেটাকে খুব ভালোভাবে বুঝতে হবে কেন বললো, কি তার মানে অ্যাঙ্গেলটা কি আছে। কারণ যে কোনো জিনিসের যে কোনো রিয়াকশন বা যে কোনো কিছু
এগেনস্টে তার মাল্টিপল ডাইমেনশন হতে পারে, সেটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাকে আমাদের কিন্তু ভাবতে হবে চেঞ্জ করে, যে এটা আদৌ আমাদের স্ট্রেস নেবার, নাকি এটা স্ট্রেস না নিয়ে আমি এটাকে ওভারকাম করতে পারি, নাকি এখান থেকে কোনো অপরচুনিটি খুঁজে পেতে পারি। যে কোনো নেগেটিভ জিনিস থেকে কিন্তু আমরা অপরচুনিটি খুঁজে বার করার চেষ্টাও কিন্তু আমাদের করা দরকার, নাহলে কিন্তু আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারবো না, তাতে আমরা যতই মেডিটেশন করি আর যাই করে নিই। কারণ অপরচুনিটি কিন্তু খুঁজতে হবে যে কোনো জিনিস থেকে পজিটিভ রেসপন্সকে আমাদের খুঁজে বার করতে হবে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি, দুটো টার্ম এসছে এখানে, একটা হচ্ছে ইউস্ট্রেস, একটা হচ্ছে ডিস্ট্রেস। সেটা বোঝার আগে আমরা একটা হাইপার স্ট্রেস হাইপোর স্ট্রেস জিনিসটা কি বলে নিই। হাইপার স্ট্রেস মানে যে কোনো সিচুয়েশন বা কোনো ইনফরমেশন বা কোনো কিছু থেকে আমরা খুব হাইপার ওয়েতে, মানে একদম অ্যাক্ট করা, কোনো কিছুকে অ্যাক্ট করছি হাইপার ওয়েতে, প্রচন্ড ভাবে আমি কিছু খুব চেঁচিয়ে উঠছি বা কোনো ভাবে কেঁদে যাচ্ছি, ফেলছি, বা প্রচন্ড ভাবে আমার খুব শক দিচ্ছে আমাকে জীবনে, সেরকম হচ্ছে হাইপার স্ট্রেস। আর হাইপো স্ট্রেস মানে যেটা হচ্ছে মিনিমাম লেভেলে, আমাদের সবসময় উচিত হচ্ছে হাইপো স্ট্রেস স্টেজে থাকা। কারণ এই অবস্থাটা যদি থাকি আমরা, তাহলে আমাদের কিন্তু শরীর ভালো থাকবে এবং শরীরের পক্ষে সেটা কিন্তু বেনিফিশিয়াল আমাদের। এর আগে প্রথমেই আমরা বললাম যেটা, অনেক কিছু কিন্তু আমাদের মেমোরি প্লাস হচ্ছে ইমিউনো ফাংশন, এগুলো কিন্তু অনেক বেটার হয় এবং জীবনযাপন অনেক বেটার হবে। আর এখানে ইউস্ট্রেস আর ডিস্ট্রেস আমরা দেখতে পাচ্ছি দুটো ছবি, এই লোকটি হাসছে, এটা হচ্ছে গুড স্ট্রেস। মানে এই স্ট্রেসটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে কোনো এনকারেজ করার কোনো কাজকর্ম, সেটা থেকে আমাদের গুড স্ট্রেস। এটা মানে কোনো একটা কাজ করছি আমরা, সেই কাজটা থেকে যখন একটা কোনো বেটার আউটকাম আসবে, তখন সেটা কিন্তু গুড স্ট্রেস হিসেবে কনভার্ট হবে। কোনো আজকে কাজ করছি আমরা, কোনো একটা স্ট্রেস নিয়ে তো কর্মজীবনে কোনো কাজ করে চলেছি, তো দেখা গেল দিনের শেষে কর্মজীবনে কাজটা করা, যখন কাজটা শেষ হলো, তখন সেখান থেকে একটা খুব পজিটিভ রেসপন্স এলো আমার মধ্যে। তার মানে এই স্ট্রেস কিন্তু আমাকে একটা ভালো কাজ করিয়ে দিল এবং এই কাজটা করে কিন্তু আমি খুব হ্যাপি ফিল করলাম। এই টার্মটাকে বলছি ইউস্ট্রেস। আর ডিস্ট্রেস মানে যেখান থেকে আমরা খুব দুঃখী হচ্ছে, আমাদের খুব কিছু মানে প্রবলেম ক্রিয়েট করছে, যেটা খুব একদম হাইপার লেভেলে চলে গেছে, এবং ডিস্ট্রেস হচ্ছে যেখানে ডিস্ট্রেসে গিয়ে হাইপার লেভেলে গিয়ে আমাদের খুব নেগেটিভ চিন্তা ভাবনাকে আমাদের জীবনে বেশি করে বেড়ে যাচ্ছে, এবং এগুলো খুব ক্রনিক লেভেলে হয়। অ্যাকিউট স্টেজে খুব একটা আসে না, অ্যাকিউট স্টেজে প্রথমে হাইপার স্ট্রেস আসে, তারপরে এটা কিন্তু ডিস্ট্রেসের দিকে কনভার্ট হয়। এখানেও সেই জিনিস দেখানো হয়েছে। আমরা যে স্ট্রেস কথাটা বলি, স্ট্রেস কথাটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো টাইপে আরো ডিভাইড করা যায়। অনেক জায়গাতে দুটো টাইপে, এরা সাইকোলজি বিভিন্ন বইতে এরা বলেছে দুটো টাইপে ভাগ করা যায়, একটা ডিস্ট্রেস, একটা ইউস্ট্রেস। এই দুটো টাইপে ভাগ করা হয়। তাই স্ট্রেস সবসময় যে ব্যাড বা বাজে পক্ষ সেটা আমরা বলতে পারবো না, এর ভালো দিক আছে, খারাপ দিক আছে, কে কিভাবে নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। যদি আমরা খুব এক্সট্রিম অ্যাংজাইটি হয়, আমার যদি খুব জীবনে খুব যন্ত্রণা দেয় কোনো কিছু, সেইগুলো হচ্ছে আমার কিন্তু ডিস্ট্রেস ক্যাটাগরির মধ্যে পড়বে। আর ইউস্ট্রেসের মধ্যে I পুরো যেগুলো I am really sorry, Showman, but the slide is not working. Huh? It's fixed on the first স্লাইড page. করতে আচ্ছা, ওকে ওকে, 1 মিনিট। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ 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 দেখা যাচ্ছে। ঠিক আছে, ছোট করে দিলাম, বড় হচ্ছে মনে হচ্ছে না প্রবলেম। এই যে ডিস্ট্রেস এবং ইউস্ট্রেসের, এই স্ট্রেসের দুটো ক্লাস, আগেরটা দেখা গেছিল তো, এইটা দেখা গেছিল, না না এটাও দেখা যায়নি, এটা ফিক্সড হয়ে গেছিল। আচ্ছা এইটা অব্দি দেখা গেছে তাই তো? মানে কিছুই দেখা যায়নি, কথা না না শুনছিলাম আমরা। সোমেন, হ্যাঁ হ্যাঁ তুমি প্রথমে যেটা যেটা দিয়ে স্টার্ট মানে তারপর করেছিল থেকে কি ওইটাই দেখা শুধু যায়নি? দেখা যাচ্ছিল, তারপর আর কোনো স্লাইড দেখা যায়নি। ওকে ওকে ম্যাম, ঠিক আছে, সরি ম্যাম। এই যে এইখানটা আমি ঠিক আছে, প্রথমে ঠিক আছে। বলতে চেয়েছিলাম, এখানে এক্সপ্রেশন হ্যাঁ, গুলো হ্যাঁ, যেগুলো বললাম আমি হ্যাঁ। ফার্স্টে, যেটা হ্যাঁ এক্সপ্রেশন গুলো যে চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকম এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের কথাটাই বললাম যে বিভিন্ন স্ট্রেসের ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশন বিভিন্ন রকম হতে পারে। কেউ কিছুতে খুব আর্তনাদ করছে, কেউ শুনতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, ঠিক আছে, কোনো কিছু, এই ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে যখন হয়, এইটাকে প্রিভেন্ট করা দরকার। নেক্সট স্টেজে আমি যেটা বলতে চাইছিলাম যে ইউস্ট্রেস এবং ডিস্ট্রেস, এখানে হাইপার এবং হাইপো দুখানা স্ট্রেসের একটা গ্রাফ দেওয়া আছে, এবং এখানে ডিস্ট্রেস এবং ইউস্ট্রেস রয়েছে। ডিস্ট্রেস মানে হচ্ছে যেটা নেগেটিভ, যেটা ব্যাড স্ট্রেস আমরা বলি, যেটাকে আমরা মেনলি ফোকাস করা হয় স্ট্রেস বলতে। আর গুড স্ট্রেসের মধ্যে হচ্ছে ইউস্ট্রেস। গুড স্ট্রেস কিন্তু আমাদের যে কোনো কাজ করায়, আমরা ধরুন ন্যাকের জন্য কাজ করছে সবাই, করে আমরা যখন একটা কোনো সাকসেস পাচ্ছি, সারাদিনে কাজ করে তখন ভালো লাগছে, তাই এটা কিন্তু একটা গুড স্ট্রেসের মধ্যে পড়ছে, যে স্ট্রেসের জন্য কাজটা কিন্তু খুব ফাস্ট হচ্ছে। কিন্তু আবার কিছু স্ট্রেস আছে যেগুলো আমাদের নেগেটিভ স্ট্রেস হিসেবে কাজ করে, যেটা হাইপার হয়ে যায় এবং নেগেটিভ হয়ে যায়, সেটাকে বলে ডিস্ট্রেস। ডিস্ট্রেস হবে কিন্তু ক্রনিক স্টেজে, আর যদি আমরা খুব অ্যাকিউট রেসপন্স আছে, সেটা কিন্তু হাইপার স্ট্রেস হচ্ছে অ্যাকিউট রেসপন্স, মানে ইমিডিয়েট একটা রেসপন্স ক্রিয়েট করলো, এবং সেটা লং টার্ম থেকে গেলে তখন ডিস্ট্রেসে কনভার্ট হবে। যেমন একটা ক্রনিক ইলনেস, কারোর হয়তো ক্যান্সার হয়েছে, ক্যান্সারের ডিস্ট্রেস হয়ে যায়, ক্যান্সার পেশেন্টরা প্রচুর পরিমাণ ডিস্ট্রেসে ভোগে। কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম বা যে কোনো টাইপ অফ ফ্যামিলির কোনো ইস্যু হচ্ছে বা কোনো রকম কারো রিলেশনশিপের প্রবলেম হচ্ছে, সেগুলো কিন্তু ডিস্ট্রেসে কনভার্ট করে। নেক্সট স্লাইডেও এটাই দেখানো হয়েছে যে স্ট্রেসের দুটো টাইপ। স্ট্রেস মানে কিন্তু আমরা এতদিন ধরে জানতাম শুধু বাজে ব্যাপার, সেটা নয়।
স্ট্রেস মানে দুখানাই আছে এবং দুটোকেই সমানভাবে গুরুত্ব দিয়ে সাইকোলজির বিভিন্ন বইগুলোতে আলোচনা করা হয়। মানে সাইকোলজিস্টরা আলোচনা করে, সাইকিয়াট্রিস্টরা এটা নিয়ে চিন্তা ভাবনা করে যে দুটো স্ট্রেসই হতে পারে। কার কোন লেভেলে স্ট্রেস আছে তার ধারণা তারা করার জন্য বিভিন্ন কোশ্চেনিয়ার মেথড আছে, সেগুলো দিয়ে তারা ডাক্তারবাবুরা যারা থাকেন তারা করেন এবং সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট এটা করেন আর কি। নেক্সট পার্টে আমরা স্ট্রেসের কারণগুলোতে আসবো। কারণগুলো অলরেডি আমি আলোচনা করলাম কিছু। এছাড়া হচ্ছে কিছু কারণ আছে যেটা হচ্ছে কাজের ক্ষেত্রে কিছু আউটসাইড ওয়ার্ক। এই দু রকম কজে সাধারণত ডিভাইড করা হয়েছে। যদি আমরা স্ট্রেসের কারণকে দেখি, কাজের মধ্যে হচ্ছে যে কোনো কাজ করতে গিয়ে যে স্ট্রেস গুলো হয়, অকুপেশনাল কিছু প্রবলেম হতে পারে, সেগুলো থেকে হতে পারে। কোনো অর্গানাইজেশনে কিছু হতে পারে, কারোর সাপোর্টিভ কোনো স্টাফ এলো না, সেক্ষেত্রে স্ট্রেস ক্রিয়েট হতে পারে। এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেসের স্ট্রেস। আর হচ্ছে আউটসাইড দ্য ওয়ার্ক যেগুলো হচ্ছে, যেগুলো আমাদের হচ্ছে হয়তো কোনো রিলিজিয়াস কিছু প্রবলেম হতে পারে, কোনো হয়তো দেখা গেল আদার্স কোনো টেকনোলজিক্যাল কারণ বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো কারণ, সেগুলো হচ্ছে আউটসাইড দ্য ওয়ার্ক। এইগুলো সমস্ত কিন্তু কিছু বা কোনো লাইফের কোনো পার্সোনাল প্রবলেম যেগুলো আগে আমরা বললাম যেগুলো ডিস্ট্রেসের কারণ হতে পারে, সেগুলো কিন্তু আউটসাইড দ্য ওয়ার্ক, এগুলো কিন্তু স্ট্রেসের কারণ। নেক্সট আমি স্লাইডে এখানে একটা সিনেমা রয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা ছোট শর্ট ফিল্ম, আমি আর চালাচ্ছি না এখানে এখন। এটা স্টুডেন্টরা এবং আমাদের টিচারদের ম্যাডামকেও বলবো যে আপনারা পারলে করে দেখতে পারেন। এটা খুব ভালো একটা মানে বাচ্চাদের ক্ষেত্রে, স্পেশালি যারা কলেজ স্টুডেন্ট এবং স্কুলের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে, বিশেষ করে ফিমেল স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে কিভাবে স্ট্রেস বা ডিপ্রেশন তৈরি হয় তার উপর বেস করে এই ফিল্মটা তৈরি করা। অলরেডি 2 মিলিয়নসের উপর ভিউ রয়েছে, এটা ইউটিউবে অ্যাভেলেবেল। এটা দিয়ে সার্চ করলে, নামটা লিখে সার্চ করলে এটা পাওয়া যাবে। খুব ছোট ফিল্ম, মানে বেশি বড় নয়, 20 মিনিটস বা 25 মিনিটস এর মতো হবে টাইমে। পারলে একবার সবাই দেখে নেবেন, খুব ভালো। এটা দেখার আইডিয়া পাবেন যে কিভাবে তারা স্ট্রেসকে ফেস করে এবং কি প্রবলেম হয় অ্যাকচুয়ালি। আমি যেগুলো বললাম সেগুলো থেকেই আসবে। এবার আমরা স্ট্রেস ম্যানেজমেন্টে চলে আসবো। একদম স্ট্রেস ম্যানেজমেন্টে কি কি টেকনিক ইউজ করা যেতে পারে। স্ট্রেস ম্যানেজমেন্টের টেকনিক বুঝতে গিয়ে আমাদের ফার্স্টে, এটা একটা বই, এটা অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, দ্য আর্ট অফ লেটিং গো। এই বইটা পারলে প্রত্যেকের আমার মনে পড়া উচিত। নিক ট্রেন্টন ইনি লিখেছিলেন বইটা, এই বইটা খুব ভালো বই। এই বইটাতে যেটা বিষয় যেটা বলতে চেয়েছে, যে কোনো জিনিসকে ছাড়তে হবে। আমরা যদি অনেক ক্ষেত্রে এখানে একটা দড়িকে দেখা যাচ্ছে লোকটি হাত দিয়ে ধরে আছে খুব চেপে, এবং সেটাকে খুব চেপে ধরে আছে, এবং সেটাকে যখন ছাড়ছে তখন দেখা যাচ্ছে তার হাতটা ইনজিওর্ড হয়েছে, ঠিক আছে। এবং যদি ছেড়ে দিত আগেই এটাকে, তাহলে কিন্তু হাতটা ইনজিওর্ড হতো না। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম বা স্ট্রেস হওয়ার একটা কারণ হচ্ছে আমরা অনেক কিছুকে ধরে রাখতে চাই। যদি সেই জিনিসটা, যে জিনিসটা আমার কাছে থাকছে না বা যেটা আমি করা পসিবল নয় আমার পক্ষে, সেটাকে যদি আমি খুব জোরে হোল্ড করে রাখি, তাহলে কিন্তু সেই জিনিসটা আমাকে স্ট্রেস দেবে এবং সাইকোলজিক্যাল, তার সঙ্গে সোমাটিক, সাইকোসোমাটিক স্ট্রেস আমার বডিতে হবে এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমাদের যেতে হবে। তাই এখানে বলা হয়েছে, মানে স্পেশালি এটা ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে হয় এখন, যেগুলো কমন প্রবলেম এই যে তাদের যে রিলেশনশিপ প্রবলেম, এবং সেই রিলেশনশিপ প্রবলেমকে অনেক সময় অনেকে হোল্ড করে রেখে দেয় এবং সেখান থেকে অনেক রকম স্ট্রেস ক্রিয়েট হয়। তাদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, বিভিন্ন রকম প্রবলেমে তারা ফেস করছে। তো এই প্রবলেমটাকে বোঝার জন্য এই বইটা খুব ভালো বই, এবং এই রিলেটেড আমার মনে অনেক কিছু পাওয়া যাবে। যে কোনো জিনিসকে ছেড়ে দেওয়াটা খুব ভালো সমস্যার সমাধান। যদি সমস্যাটা আমরা ছেড়ে দিই সেটাকে, তাহলে কিন্তু সেই জিনিস থেকে আমরা স্ট্রেসের মধ্যে আমরা ঢুকবো না, ডিপ্রেশনের মধ্যে আমরা যাবো না, এবং সেখান থেকে না গেলে কিন্তু আলটিমেট আমাদের শরীরের পক্ষে সেটা ভালোই হবে। আর একটা জিনিস হচ্ছে, স্ট্রেস হয় আমরা কিছু জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন ক্ষেত্রে বলা হয় যে স্ট্রেস হয় সাধারণতভাবে 3 রকম মানুষের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। প্রশ্নটা হলো কাদের ক্ষেত্রে স্ট্রেস বেশি হবে এবং তাদেরকে ম্যানেজ করার প্রসেস গুলো তখন বুঝতে হবে সেইভাবে। একটা হচ্ছে যারা খুব কন্ট্রোল করে, কিছু পার্সন থাকে যাদের ক্যারেক্টার সবকিছুকে কন্ট্রোল করা, সবকিছুকে আমি মানে আমার কন্ট্রোলে রাখবো, আমি মানে আমার কন্ট্রোলের বাইরে কিছু হবে না, এরকম ধারণা নিয়ে অনেক থাকে। কম বয়সে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় এগুলো, সবকিছু কন্ট্রোল করা। তারপর হচ্ছে পারফেকশন, সবকিছুকে পারফেকশনে রাখতে হবে আমাকে, মানে একদম 100-এ 100 আমাকে দিতে হবে, এরকম টাইপের ব্যাপার। অনেক স্টুডেন্ট আছে যারা এখন এজেতে 99 পেলেও খুব একটা খুশি হয় না, 100-এ 99 পাচ্ছে তাতেও সে খুশি নয়, সে বলছে 100-এ 100 পেলে ভালো হতো। এইরকম টাইপেরও মেন্টালিটি তৈরি হচ্ছে, এবং এগুলো কিন্তু এডুকেশন সিস্টেম থেকে আসার থেকে আমার মনে হয় এটা বাড়িতে বাবা মার থেকে একটা প্রেশার প্রচন্ড ভাবে পড়ে তাদের উপর, এবং সেগুলো তৈরি হয়। পারফেকশন হওয়া কিন্তু একটা খুব মেজর কারণ হচ্ছে আমাদের স্ট্রেসের। আর একটা হচ্ছে সবকিছুতেই খুব ইজিলি নিয়ে নেওয়া, মানে সবকিছুতে একটা মজার ব্যাপার চলে আসে, অনেকের মধ্যে একটা মজার ব্যাপার, খুব সিরিয়াস নয় লাইফে, এরকম টাইপের কিছু পার্সন। তারা হয়তো দেখাচ্ছে আমি কোনো কিছুতে সিরিয়াস নই, আমার জীবনে কোনো কিছু সিরিয়াসলি আমি করি না, কিন্তু তাদের মধ্যে কিন্তু স্ট্রেস থাকে। আমরা অনেক সময় অনেককে বলতে শুনি এই ছেলেটি সুসাইড করলো বা এই ছেলেটি
হঠাৎ করে মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে গেল, সে তো খুব হাসি খুশি ছিল, খুব হাসতো, সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে তার যে সবকিছু ছেড়ে দেওয়া, সে কোনো কিছুকে হোল্ড করে রেখে বা কোনো কিছুর উপর কনসেন্ট্রেট করে কোনো জিনিসকে একটা যে করার যে মানসিকতা তার মধ্যে কোনোদিন ছিল না, এবং তার ফলে তার মধ্যে কিন্তু একটা কন্টিনিউয়াস স্ট্রেস রেসপন্স জেনারেট করে যেত, এবং সেই স্ট্রেসের জন্যই হয়তো সে কোনো একটা সময় গিয়ে কিছু একটা করে বসছে, সুসাইডের মতো কিছু একটা স্টেপ নিচ্ছে। এবং সেটা কিন্তু একটা কারণ এই তিনটে ক্যাটাগরি, কন্ট্রোল, পারফেকশন এবং হচ্ছে কোনো কিছু মানে ইজিলি সবকিছু নেওয়া, এই তিনখানা জিনিস কিন্তু একটা সুসাইডের ক্ষেত্রে একটা বড় কারণ হয়ে থাকতে পারে, এবং সেইগুলো কিন্তু আমাদের স্ট্রেসেরও কারণ। এবং এগুলো থেকে বেরোনোর জন্য সবকিছু হচ্ছে ছেড়ে দেওয়া, কোনো কিছুকে মানে খুব হালকাভাবে নিয়ে কোনো কিছুকে ঠান্ডা মাথায় কাজ করা, এটা কিন্তু দরকার। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে আমরা এগুলো করবো কি করে। এত কিছু তো আমি বললাম, এগুলো আমি করবো কি করে। করার জন্য আমাদের কিছু বুঝতে হবে কি করা যেতে পারে। একটা হচ্ছে প্রথম কথা, সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কিছু হ্যাবিটের মধ্যে চেঞ্জ করা। সব থেকে আগে ঘুমটাকে আমাদের সময় দিতে হবে। আমরা ঘুমেতে লোকে এখন সময় দেয় না, ঠিক আছে? এখন 6 থেকে 7 ঘন্টা ঘুমোতে বলে, অনেকের হয় না 5 থেকে 6 ঘন্টা। যেটুকু সময় ঘুমোচ্ছে যেন একটা কমপ্লিট রেস্ট হয়, অন্তত মিনিমাম তো 6 ঘন্টা ঘুমানো প্রত্যেকের উচিত, শরীর ঠিক রাখার জন্য। শরীর ঠিক না থাকলে কিছুই ঠিক থাকবে না। 2 নম্বর হচ্ছে নিজের যেগুলো হবি আছে সেই হবিগুলোকে একটু একটু করে করা দরকার। একদম হবিকে সরিয়ে দিয়ে আমি শুধু কর্মজীবনে চলে গেলাম বা আমার শুধু পড়াশোনা করলাম, তাহলে কিন্তু হবে না। যেটা হবি, যেটা ভালো লাগে করতে, সেই জিনিসটাকে করতে হবে। কোথাও একটু ঘুরতে বেড়াতে যাওয়া, তাতে কি হয়, দুটো তিনটে বিভিন্ন জায়গা যদি দেখতে পাই, সেখানকার কিছু মানুষের সঙ্গে কমিউনিকেশন হয়, কোনো বন্ধুদের সাথে গেলাম, একটা যে সাইকোলজিক্যালি তারা কি তখন একটু অনেকটা স্ট্রেস ফ্রি থাকা যায়। তো ট্রাভেল হচ্ছে একটা বড় কারণ। এক্সারসাইজ রেগুলার করা, প্রতিদিন অন্তত মিনিমাম 10 মিনিট হলে, 15 মিনিট হলে, 20 মিনিট হলে এক্সারসাইজ করা। যদি আমরা এক্সারসাইজ করি তাতে গিয়ে আমাদের প্রপার ব্লাড সার্কুলেশন গোটা বডিতে ভালো হয়, এবং যদি ব্লাড সার্কুলেশন বডিতে ভালো হয়, অক্সিজেন যদি বডিতে ঠিকঠাক পরিমাণে যায়, তাহলে কিন্তু বডিতে দেখা যাবে যে অনেক কিছু, যে আমাদের যে সেলুলার যে রেসপন্স গুলো, সেটা অনেকটা বেটার হবে, এবং শরীর অনেকটা ফ্রি হয়ে যাবে এই সমস্ত জিনিস থেকে। নেক্সট হচ্ছে মোটিভেশন। মোটিভেশন কিন্তু এই জিনিসটা আসবে তখনই যদি আমরা আগের গুলো ফলো করি। কারণ মোটিভেশনাল এখন অনেক স্পিকার আছে, বা আমি আজকে বলছি, বলার পর হয়তো দেখা গেল যে এটা হয়তো একদিন দুদিন মনে থাকলো, বা তাও থাকবে না, তারপরে হয়তো আস্তে আস্তে ভুলে যাবো, আবার নিজের সিস্টেমে চলে আসবো। কিন্তু মোটিভেট থাকতে গেলে নিজেকে সেলফ লাভ, সেলফ রেসপেক্টের জায়গাকে নিয়ে আসতে হবে, এবং নিজে যেটা করছি নিজের সেই করাটাকে প্রাধান্য দিতে হবে, যে নিজে যে কাজটা করছি অবভিয়াসলি ঠিক করছি এটা। এবং সবসময় কম্পেয়ার করার যে টেন্ডেন্সি এখন তৈরি হয়েছে মানুষের, যে নিজের সাথে অন্যকে কম্পেয়ার করে দেখা, স্টুডেন্টদের মধ্যে প্রচুর তৈরি হয়েছে এগুলো, যে আমি নাম্বার এত পেয়েছি, আমি 80 পেয়েছি, ও কেন 85 পেয়েছে। এই টাইপের কম্পেয়ার করার টেন্ডেন্সি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং নিজের যেটা করছো নিজের থেকে নিজেকে বেটার হওয়া চেষ্টা করতে হবে। এবং এই কথাটা কিন্তু শাহরুখ খানও বলে, তার বিভিন্ন ভিডিওতে আমি ইউটিউবে দেখেছি অনেক সময়। আর একটা যে থেরাপি, থেরাপি আমাদের এখানে অনেকে করে, যে বিভিন্ন রকম গিয়ে রিল্যাক্সেশন থেরাপি বা কোনো যোগা করা, এই টাইপের জিনিসপত্রের মধ্যে যদি থাকে তাহলে হতে পারে। আর একটা জিনিস হচ্ছে মিউজিক। লাস্টে মিউজিক কিন্তু খুব একটা ভালো জিনিস আমাদের স্ট্রেস রিলিফ দেওয়ার জন্য। যারা মিউজিক শোনে না, গান ভালো লাগে না, হতেই পারে গান কারোর ভালো লাগে না, কিন্তু খুবই কম লোকই আছে গান ভালো লাগে না। মিউজিক কিন্তু প্রতিদিন শোনা দরকার, অন্তত সময় বার করে। যেরকম খাবার টাইম আছে তেমনি ভাবে অন্তত আমার মনে হয় 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা বা 1 ঘন্টা দরকার হলে মিউজিক শোনা। তাতে কি হয়, মেন্টালি একদম স্ট্রেস ফ্রি থাকা যায়, কারণ তখন পুরো কনসেন্ট্রেশন আমাদের মিউজিকের দিকে যায়। এখন তা বলে মিউজিক শুনতে গেলাম, গিয়ে কি করলাম, স্যাড সং শোনা শুরু করলাম, হ্যাঁ, এমন গান শোনা শুরু করলাম যে গান শুনে আরো ডিপ্রেশন বেড়ে গেল, আরো স্ট্রেস চলে এলো। এটা ডোপামিন ডিপেন্ডেন্সির জন্য তৈরি হয়। অনেকে শুনতে ভালো লাগে স্যাড সং, শুনে আরো স্যাড হবো, কারণ ডোপামিন সিক্রেশন হচ্ছে খুব ভালো লাগছে, এবং সেটা কিন্তু একটা খুব বাজে ইম্প্যাক্ট ফেলে স্ট্রেসের ক্ষেত্রে। তাই পজিটিভ কিছু সাউন্ড আমাদের শুনতে হবে। পজিটিভ সাউন্ড যদি শুনি, বা কেউ যদি মিউজিক নিয়ে চর্চা করতে ভালোবাসে, সে যদি কোনো ইনস্ট্রুমেন্ট বাজায় বা নিজে গান করে, সেক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু পজিটিভ নিতে হবে, এমন নেগেটিভ গান শোনা যাবে না। নেক্সট একটা কথা, আমাদের এখানে একটা ডিউটি দেখিয়েছে একটা লোককে, একটা কার্টুনের মধ্যে, আর একটা প্যাশনকে দেখানো হয়েছে। এবং প্যাশনকে যদি ফলো করে তাহলে কি হয়, বিভিন্ন রকম আইডিয়া জেনারেট করে। বিভিন্ন রকম প্যাশনকে ফলো করে যদি কোনো কাজ করে কেউ, তখন কি হয়, তার বিভিন্ন আইডিয়া ব্রেনেতে তৈরি হতে থাকে। আর যদি শুধু ডিউটি, শুধুমাত্র কাজের জন্যই কাজটা করছি, তাহলে কিন্তু দেখা যাবে যে আইডিয়া সেরকম ভাবে জেনারেট করছে না, ঠিক আছে? মানে মাথাতে অনেক রকম আইডিয়া আসছে না, বা খুব ভালো লাগছে না, এই টাইপের সমস্যা হতে পারে। কারণ প্যাশন যদি থাকে আমার, যদি আমার জিনিসটা যদি ভালোবাসা থাকে, যদি কাজটা আমার করতে ভালো লাগে, তাহলে কিন্তু আমি খুব ভালোভাবে করতে পারবো। আর যদি না ভালো লাগে, তাহলে কিন্তু সেখানে আইডিয়া জেনারেট করবো, সেটা জোর করে মনে হবে যেন কেউ আমাকে জোর করে কাজটা করাচ্ছে, ঠিক আছে?
যেটা আমি একটা এক্সাম্পল দিতে পারি আমার ক্ষেত্রে, আমি যখন এমএসসি ফিজিওলজি কমপ্লিট করি, আমার কলেজে হয়তো অনেকেই জানেন না, ম্যাডামরা অনেকেই জানেন না, আমি তারপর সাইকোলজিতে আমার এমএসসি কমপ্লিট করার পর সাইকোলজিতে মাস্টার ডিগ্রি নিয়ে ইগনুতে ভর্তি হয়েছিলাম। তো সেখানে আমি 1 বছর করেছিলাম, তারপর কমপ্লিট করা হয়নি। তো সাইকোলজিটা আমার ভালো লাগে, তো আজকে এরকম টপিকটা আমার বলতেও ভালো লাগছে, সুযোগ পাওয়া যায় না খুব একটা বলার। তো এই সাইকোলজি কিন্তু আমার খুব ভালো সাবজেক্ট, আমার লাগতো, আমি 1 বছর খুব ভালো মন দিয়ে ক্লাস এবং প্র্যাকটিক্যাল করেছিলাম। তো অনেকদিন পর সুযোগ পেলাম, সেটা আমার ভালো লাগছে। তো এটা আইডিয়া জেনারেট করে, তো যে কোনো ভালো লাগার জিনিস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এটা কিন্তু খুব দরকার স্ট্রেস কে থেকে দূরে থাকার জন্য। আচ্ছা, নেক্সট আমরা আর কিছু বলার নেই আমার। এবার আমরা একটা মেডিটেশন মিউজিক আমাদের স্ট্রেস রিলিভ করতে এসেছি। আমি প্রত্যেকে একটু রিকোয়েস্ট করবো 1 মিনিট একটু অন্তত চোখ বন্ধ করে মিউজিকটা শুনুন আপনারা, তাহলে এটা অনেকটা হেল্প করবে। এবং আমরা এইটার মাধ্যমে শেষ করবো আজকে আমার মানে যা বক্তব্য ছিল স্ট্রেস রিলিফ নিয়ে বা স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে। তো প্রত্যেককে বলবো একটুখানি আপনারা চোখ বন্ধ করে এটা শুনুন, 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট প্রত্যেকে, আমার মনে এটা প্রত্যেকদিন 1-2 মিনিট করে অভ্যাস করা দরকার। তাতে কিন্তু মেডিটেশন করা এবং মনোসংযোগ যেটাকে বলি আমরা বাংলায়, সেটা কিন্তু বাড়ে। ঠিক আছে, অন্তত আমি করি এটা প্রতিদিন। আমি 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা অনেক সময় হয়ে যায় একদম মিউজিক শুনে চুপ করে চোখ বন্ধ করে অন্ধকার ঘর করে বসে থাকা। এটা কিন্তু যদি আপনারা অভ্যাস করেন, আপনাদের প্রত্যেকের স্ট্রেস রিলিফের ক্ষেত্রে অনেক হেল্প করবে। তো সবাইকে রিকোয়েস্ট করছি, আমি এটা স্টার্ট করছি মিউজিকটা। সবাই চোখ বন্ধ করে মিউজিকটা জাস্ট ফিল করুন। এক মিনিট হয়ে গেছে, কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে। Students having questions can ask their questions. The forum is open. Teachers and students, anyone having questions can ask Shuman. Okay, I suppose there is no question as such. বলতে গেল কেউ কিছু? I'd request our principal ma'am to kindly say a few words and then we conclude the session. Ma'am, are you there online? Ma'am, are you there online? Where technical কোনো problem হচ্ছে। Anyone having any questions? Any teacher trying to contribute something here?
Okay. হ্যালো। হ্যাঁ তুলিমাদি, shall we conclude the session? হ্যাঁ, ম্যাডামকে একবার ফোন করতে পারো। ম্যাম বোধহয় আছেন, বোধহয় টেকনিক্যাল কিছু গ্লিচ হয়েছে, কিছু দেখছি। সৌমেনকে অনেক ধন্যবাদ, খুব ভালো লেকচার হয়েছে। খুব সুন্দর। না বললাম একটু চার্জ ওটা পরে খুব ভালো হয়েছে, খুব কম্প্যাক্ট, খুব সুন্দর হয়েছে। খুবই রেলেভেন্ট, আমরা খুব স্ট্রেসে রেলেভেন্ট, আছি। হ্যাঁ। থ্যাংক ইউ। জাসমিন, তুমি একটু ম্যাডামকে ফোন করতে পারবো? আমি করতে গেলে লাইনটা কেটে যাবে। আচ্ছা আমি করছি। ফোন ফোন Hello, Jasmine. হ্যাঁ ম্যাম, we are waiting for you to conclude the session. Yes. হ্যাঁ। I thank Somen Bhattacharya for his wonderful presentation of regarding mental stress management, and I hope that we all will follow his instructions as far as possible. And I also thank Dr. Jaspreet Singh and Dr. Tulimade and all teachers and students present here. And let us conclude the webinar for today. Thank you. থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক Okay. Good night. Good Good night. night, everybody. See you tomorrow. Okay. গুড নাইট ম্যাম। Good